এই পর্যন্ত আসতেছি আমি। এই কারণে এখানে কিউমিলিটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আনা হয়েছে, এটা আমরা সামনে দেখতে যাচ্ছি। তো ডিমান্ড কিভাবে ডিস্ট্রিবিউটেড? ডিমান্ড সাধারণত দেখা যায় যদি তোমার বিজনেস টিম প্রপারলি কাজ করে, বা টু বি স্পেসিফিক যদি মার্কেটিং টিম প্রপারলি কাজ করে, সেক্ষেত্রে ডিমান্ডের ডিস্ট্রিবিউশনটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হওয়ার কথা। আমরা জানি নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন, মোড, মিডিয়ান যদি পিওর সিমেট্রিক্যাল হয় তাহলে এক জায়গায় থাকবে, সেটা হচ্ছে এটা। এবং আমার যে মিন ভ্যালুটা আছে সেটাতে ডিমান্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো মিনে তুমি যদি ডান দিকে সরে যাও, সেক্ষেত্রে তোমার প্রবাবিলিটিটা কমতে থাকবে। দ্যাটস মিন ওই ভ্যালুগুলো ডিমান্ড হবার সম্ভাবনা কমে যাবে। বা সোজা কথায়, একটা থ্রেশহোল্ড পয়েন্টের পরে যাওয়ার পরে আমার ডিমান্ডের বাড়ার সম্ভাবনা কমতে থাকবে। কেন? কারণ মার্কেটে কম্পিটিটর আছে। আর তুমি যদি একা প্রোডাক্ট প্রডিউস করো, যেটাকে বলা হচ্ছে নিশ প্রোডাক্ট তুমি প্রডিউস করতেছো বা মনোপলি বিজনেস করবা, সেক্ষেত্রে তোমার যে কাস্টমার সেগমেন্টেশন আছে তাদেরও একটা স্যাচুরেশন পয়েন্ট আছে। আবার কোন একটা পার্টিকুলার ভ্যালুতে ডিমান্ড হওয়ার প্রবাবিলিটি খুবই কম। কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি যে কথাগুলো বলতেছি, আমার কথাগুলো কি বোঝা যায়? শুনতে পাচ্ছ জি আমার স্যার। কথা? এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, তা নইলে সামনের দিকে কিছুই বুঝবা না। তো আমরা যখন সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে নর্মাল ডিস্ট্রিবিউশন পড়ছি, তখন আমরা জানি যে এই শেডেড এরিয়াটাকে দিয়ে প্রবাবিলিটিটা বোঝা, শেডেড এরিয়া গুলো দিয়ে স্যার প্রবাবিলিটি। হ্যাঁ, বলো। স্যার ডিমান্ডের মিনটা বুঝলাম না, ডিমান্ডের মিনটা আমি কিভাবে বুঝবো? ডিমান্ডের মিন কত? ডিমান্ডের মিন স্যার কত? মিন, জি স্যার, মানে আমরা আচ্ছা, কিভাবে এটা তুমি মার্কেটিং করবো না? জি স্যার। মার্কেট অ্যানালাইসিস পড়ছো, প্রোডাক্ট ডিজাইন, যখন তোমরা সেশনাল পড়ছো? মার্কেটিং স্যার পড়াচ্ছে, মার্কেটিং এর কোর্স আছে। আচ্ছা, মার্কেটিং এর কোর্স আছে। তোমরা থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করানো হয়েছিল না? জি স্যার। প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট একটা সেশনাল ছিল না? জি স্যার। সে জায়গায় তুমি কাস্টমারের ডিমান্ড বোঝার জন্য সার্ভে বা ভেরিয়াস স্টাডি করছিলে না? জি স্যার। ওখান থেকে তুমি আইডিয়া করতে পারছিলে না যে তোমার আসলে কি ধরনের, মানে কোন কোয়ান্টিটিতে তোমার প্রোডাক্টটা চলতে পারে মার্কেটে? জি স্যার, 20টা বুঝতে পারছি। কি 30টা? বোঝা যায়? জি স্যার। সবকিছু কিন্তু ইন্টারলিঙ্কড। তোমাকে ইন্টারলিঙ্ক করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা খাত ছাড়া না। বোঝা যায়? জি কথাগুলো একটু স্যার। বোঝার চেষ্টা করো। এখানে শুধু আসলাম গেলাম কয়েকটা ডেফিনেশন পড়লাম, এটা পড়ার জন্য ভার্সিটিতে এত টাকা দিয়ে পড়ার দরকার নেই। কয়েকটা ডেফিনেশন পড়ার জন্য চ্যাট জিপিটি মোর দেন না বর্তমানে। ইউটিউব থেকে অঙ্ক করে আইসে অঙ্ক করে দিব, এগুলো তোমাদের অন্য মানে কোর্সে হয়তো পড়াইতে পারে, বাট দেখো আমি ওইভাবে ইঞ্জিনিয়ারিং কে দেখি না। আমি বারবার করে বলি, আমি যেভাবে পড়াইতে চাই যেটা আসলে তোমার কাজে লাগবে, আমি ওইভাবে পড়াইতে চাই। আমি ওই ডেফিনেশন মুখস্থ পড়া, কারি কারি মার্কস, এগুলো আমি নিজে পার্সোনালি পছন্দ করি না। ওকে। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে এরিয়াগুলো দিয়ে প্রবাবিলিটিটাকে ডিফাইন করা হচ্ছে। তো আমরা যদি খুবই ইজিলি একটু বলার চেষ্টা করি, সে আমার ডিমান্ড আছে হচ্ছে 32 ইউনিট। আমি যদি এই জায়গাটায় এই জায়গাটায় অর্ডারটা প্লেস করি,
দ্যাটস মিন কিউ, আমার যারা সাপ্লায়ার আছে। তো বলো তো আমার সাপ্লাই যে কোয়ান্টিটি, সেটা কি আমার ডিমান্ডের থেকে বেশি হবে নাকি কম হবে? বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে। তাইলে আমি এই কথাটাকে যদি একটু এভাবে বলি, যে ইন্টারপ্রিটেশন গুলো আমাদেরকে শিখতে হবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, যেটা তোমাকে বুঝাইতে হবে অন্যদেরকে, বিজনেসের ক্ষেত্রে সে তুমি দেশে থাকো বা বিদেশে থাকো, অ্যাজ লং অ্যাজ তুমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকো। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমাকে কি বলতেছে, যে আমার অ্যাট লিস্ট 50%, অ্যাট লিস্ট 50% চান্সেস আছে আমি যে অর্ডারটা প্লেস করতেছি সেটা 3200 পর্যন্ত ডিমান্ডকে ফুলফিল করতে পারে। বোঝা যায় আমি কি বলতে চাই? তার মানে কি, 2000-কে ফুলফিল করতে পারে, 2001-কে ফুলফিল করতে পারে, 2-কে ফুলফিল করতে পারে, এভাবে চলতে চলতে কোন পর্যন্ত আসবে? কোন পর্যন্ত আসবে? 3200। 3200। আমরা জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করি। এখন আমি যখন তোমাদের প্রবাবিলিটি পড়াইছিলাম, আমি ঠিক তোমাদের এইভাবে পড়াইছিলাম যে হয় 2000-কে করবে অথবা 2001-কে করবে, তাই না? বাস্তবে তো তাই। এখন ধরো তোমার ডিমান্ড হচ্ছে 2000, তুমি অর্ডার করছো 3201, তো তোমার ডিমান্ডকে কি ফুলফিল করছে নাকি করে নাই? করছে। করছে। বোঝা যাচ্ছে জিনিসপত্রগুলো। তাহলে 2000 কেউ করতে পারে, 2500 কেউ করতে পারে, তাই নয় কি? পারে কিনা? জি আর স্যার, পারে। তুমি কি জানো যে 2000 হবে নাকি 2500 ডিমান্ড হবে? তুমি কি জানো? না স্যার। জানো না। যদি না জানো, তাইলে হয় অথবা খেলাটা আসতেছে কিনা, এবং 2000 হইতে পারে অথবা 2500 হইতে পারে। এইটাই হচ্ছে সেই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, যেটা আমি পড়াইছিলাম তোমার প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স। তো যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হইলে আমরা জাস্ট সিম্পলি প্লাস সাইনটা বসাই দিই। এই কারণে কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আসা হয়েছে। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনটা জাস্ট যোগ করে করে যাবো। কি কি যোগ করে করে যাবো? 2000 থেকে যোগ করতে করতে 3200 পর্যন্ত আসবে। যেটাই হোক না কেন, আমি যদি কিউ এইখানে রাখি, তাহলে সেটাকে সে ফিল আপ করবে। এখন সেই সম্ভাবনাটা কত সেটা আমাদের বের করতে হবে। কিভাবে? ডিস্ট্রিবিউশন ইউজ করে। এবং আমরা এটাও জানি, নেচারের বেশিরভাগ ঘটনা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে চলে। স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স নিয়ে যারা কাজ করছে, তারা আগে নেচারকে দেখছে, যে সেটা, যে পৃথিবীতে যে ম্যাথমেটিক্স এর কনভেনশন গুলো এতদিন ধরে দাঁড়ায় আছে, সেটা তারা সেটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে। ওইটাই তুমি ইউজ করবা, ইউজ করে তোমার ডোমেইনের ফিল্ডের প্রবলেম তুমি সলভ করবা। এখন তুমি বলতে পারো এটা কি স্যার আমরা শুধু ইউজ করতেছি? না, যার যে ফিল্ডে লাগতেছে সে সেই ফিল্ডে সেভাবে ইউজ করতেছে। এগুলো সবই ন্যাচারাল ঘটনা। জিনিসপত্রগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবা। আর আমি ওই ইউটিউবের অঙ্ক করাই না, তো এই জিনিসগুলো বই থেকেই পড়াচ্ছি। এখন বই যদি কেউ পড়ায় ইউটিউবে আপলোড করে রাখে, তুমি পাইতে পারো, আদারওয়াইজ এলসওয়্যার তুমি এটা পাবা না। বোঝা যাচ্ছে জিনিসপত্রগুলো আমি কি বলতে চাচ্ছি এই জায়গায়, কেন এটা আসছে? ওকে। তাহলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, যেটা তুমি এইখানে দেখতেছো। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি।
ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিটা কিভাবে আসতেছে? ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আসতেছে হচ্ছে এইটা, 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 এটা, এটা। এভাবে আমি যদি যোগ করতে করতে যাই, যেভাবে তোমাদের সিজিপি এটা আসে, সেটা এসে ঠেকবে হচ্ছে কিউমুলেটিভে। কিসে এসে ঠেকবে? কিউমুলেটিভে। তাহলে এই কনভেনশন কি বোঝা গেছে? এই কনভেনশনটা কি বোঝা গেছে নাকি জানি? জি স্যার। এই কার্ভের টোটাল এরিয়া কত? 100%। 100 বা 1, তাই না? জি এখন স্যার। আমি যদি 1 মাইনাস ঠিক এই পাশের এরিয়াটা বের করতে চাই, তাহলে আমি কি লিখবো? 1 মাইনাস পি অফ ডি এত কিউব। লিখলে আমি কতটুকু এরিয়া পাবো? ডান পাশে যে এরিয়াটা ছিল, তাই না? এই এরিয়াটা পাওয়া যাবে না। জি স্যার। আচ্ছা, এই এরিয়াতে কি হচ্ছে আমার একটু কেউ বলো তো দেখি। আমরা যে কেসটা পড়তেছি, কেস এই এরিয়াটা কি হচ্ছে? বাকি কোনো কিছু দেখার দরকার নেই, এগুলোতে আমরা আসবো 1 বাই 1। এই এরিয়াটাতে কি হচ্ছে এই জায়গায়? ডিমান্ডটা আমার বেশি হবে এখানে। ডিমান্ড বেশি হবে। কিসের থেকে বেশি হবে? আর যে অর্ডার করছিলাম যে কোয়ান্টিটিটা সেটার থেকে। ওকে, সিম্পল জিনিস। আমি সব সময় বলি, যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পড়তে আসছে ভাইয়া, এই বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, সবাই কোনো না কোনো জায়গার ভালো স্টুডেন্ট ছিল। বাট আমাদের প্রোগ্রামে যে কি হয়েছে আমি জানি না। তোমরা ম্যাথমেটিক্সটাকে কাজে লাগাও, বুঝতে পারছো? এটা একটু এনভায়রনমেন্ট গুলো চেঞ্জ করে ফেলো। তুমি চেঞ্জ না হইলে প্রতিষ্ঠান বা যারা ছাত্রছাত্রী এখান থেকে বের হচ্ছে তারা চেঞ্জ হবে না। দেখে যদি আমি লেখি, আমি এভাবে লিখতে পারি কিনা? লেখা যায়? যে কথাটা লিখলাম এই জায়গায়, এটা কি লেখা যায়? যায় কিনা? জি স্যার। এটা কি বুঝাইতেছে এই জায়গায়? খুব সহজ করে বলো, এটা কি বুঝাইতেছে? এটা সিম্পলি তোমার বলতেছে যে ডিমান্ড যেটা ছিল সেটা তোমার কোয়ান্টিটি থেকে বেশি, বেশি। তাই না? দ্যাটস মিন স্টক আউট হবে, নাকি তুমি কাস্টমার স্যাটিসফাই করতে পারবে প্রোডাক্ট দিয়ে, নাকি ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করতে পারবে? স্টক আউট হয়ে যাবে। আউট হয়ে যাবে স্যার। স্টক আউট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এই জায়গায় যে প্রবাবিলিটিটা তুমি পাবা, সেটা কি? স্টক আউট প্রবাবিলিটি। এখন এই স্টক আউট প্রবাবিলিটিটাকে সেম আমি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন সাম দিয়ে লিখতে পারি, পারি কিনা? পারা যাবে? যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে। কেন যাবে? 36 হইতে পারে না কোয়ান্টিটি ডিমান্ডে? পারে স্যার। পারে। 4000 হইতে পারে? পারে। তুমি কি জানো কোনটা হবে? না স্যার। তাহলে টোটাল প্রবাবিলিটি আমার বের করতে হবে না? ওর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। বোঝা যাচ্ছে? যায় নাকি যায় না? সবাই কি মাত্র ঘুম থেকে উঠলা? ওকে। না স্যার। তো আমরা আমরা সেই জিনিসটা এই জায়গায় দেখতেছি। এটা বলতেছে these represent two different things. P means probability, reads the probability that demand D is less than or equals to the order quantity. So P is the probability operator. এখন আসো, যেটা তোমার দরকার ইন্টারপ্রেট করার জন্য। এখানে বলতেছে this means there is an 80% chance
দ্যাট 80% চান্স কি, এটা আমি ক্লাসে বলছি, ছবি দেখায়, দ্যাট ডিমান্ড উইল বি 3600 ইউনিটস অর লেস। এই কথাটা বোঝা যায়? বোঝা যায়? জি স্যার। কিভাবে আসছে? কিউ ডিটারমাইন করার মাধ্যমে। কিউ কে ডিটারমাইন করবে? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। আর কোনো কেউ জানে না বাবা, এত কিছু জানে না। না বিজনেসের লোক জানে, না মেকানিক্যালের লোক জানে, না ইলেকট্রিক্যালের লোক জানে, না কম্পিউটার সায়েন্সের লোক জানে, না টেক্সটাইলের লোক জানে। আর তুমিও যদি না জানো, তাহলে বাংলাদেশের কেউ জানবে না। ইন্ডিয়ান ডাকতে হবে, শ্রীলঙ্কান ডাকতে হবে, আর না হয় চাইনিজরা আবার এগুলোতে একটু কম ইনভলভ থাকে, ওরা টেকনোলজি বিজনেস নিয়ে বেশি ব্যস্ত আর কি। ইন্ডিয়ানরা বেশি। এটা কিভাবে পাইলাম? দিস ইজ দ্য কিউমুলেটিভ সাম। ঠিক আছে, ওকে। এইটা আমি লিখে দিছি এই জায়গায়, এগুলো বইতে এইভাবে ছিল না, তো আমি এইভাবে ডিসক্রাইব করার চেষ্টা করছি। উদাহরণ দেওয়া হচ্ছে 3200। 3200 তে তুমি যদি অর্ডার করো, 50% প্রবাবিলিটি ডিমান্ড ইজ অ্যাট মোস্ট 3200। মানে টোটাল ডিমান্ডের কত পার্সেন্ট ফুলফিল করতে পারো তুমি, বলো তো দেখি, 3200 দিয়ে? So 50%. জাস্ট 50%। কোশ্চেন গুলো কিন্তু এভাবে হবে। আমি ডিসিশন মেক করতে বলবো তোমাকে, যতটুকু পড়ানো হয়েছে অতটুকুর ভিতরে, বাইরে যাবে না। তো আশা করি এই জিনিসগুলো বুঝছে, এগুলো আমাদের এখন কাজে লাগবে। তো এই জিনিসটা আমি লিখে দিছি যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন comes here because the order quantity Q act like a cut off point। তুমি যে জায়গায় কাজ অর্ডার করলা, ওই জায়গায় কিন্তু খেলা শেষ। কারণ আমরা ও নীলের ক্ষেত্রে দেখছি লিড টাইম আছে, এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি গুলোতেও কিন্তু এটা একটা কোয়াইট ইম্প্যাক্টফুল টার্মস। তোমাকে অর্ডার করতে হবে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে। আমেরিকাতে যাও, ওরা চায়না থেকে র মেটেরিয়ালস অর্ডার করে নিয়ে যাচ্ছে। আমেরিকাতে এত দামি দামি ওষুধ আছে, তোমরা কি জানো ওষুধের র মেটেরিয়ালস গুলো কোথা থেকে যায়? জানো তোমরা ওষুধের র মেটেরিয়াল যায় কোথা থেকে? সবই যায় চায়না থেকে। গ্যালন কে গ্যালন কেমিক্যাল চলে যাচ্ছে। ওকে, তো কি বলতেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ডিমান্ড ইজ এক্স্যাক্টলি কিউ? এইটা না বলে ইনস্টেড উই আস্ক হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ডিমান্ড উইল বি আপ টু কিউ। কেন? কারণ এর আগের ডিমান্ডও তো আসছে, সেগুলা হইতে পারে। আমি তো এক্স্যাক্টলি বলবো না যে 4000টা ডিমান্ড হবে, এর প্রবাবিলিটিটা কি। আমাকে বলতে হবে, আমি যদি 4000-এর ডিজাইন করি, তাহলে 4000-এর আগ পর্যন্ত আমি কিভাবে ওই ডিমান্ড গুলোকে ফুলফিল করতে পারি। হ্যাঁ আমি জানি যে এই জায়গায় আবার কিছুটা তোমার হচ্ছে এক্সট্রা থাকবে, যেটাকে আমার স্যালভেজ ভ্যালু দিয়ে সেল করতে হবে। আমরা আসতেছি ওই জায়গায়, ওই জায়গাগুলোতে আমরা আসতেছি। এই কারণে হচ্ছে কিউমুলেটিভ প্রবাবিলিটি ফ্রম দ্য লেফট সাইড অফ দ্য ডিমান্ড কার্ভ, এই যে আমরা যেটা পড়ে আসি, লেফট সাইড অফ দ্য ডিমান্ড কার্ভ। ওকে, তো আমরা একটু সামনের দিকে মুভ করি। এখানে আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম। এই যে অ্যাকচুয়াল ডিমান্ড 2800, লেফট ওভার ইনভেন্টরি 3100, লেফট ওভার ইনভেন্টরি। কেন? কারণ 36 অর্ডার করছে। লেফট ওভার গুলোকে কি করতে হবে বলো তো দেখি, লেফট ওভার গুলোকে কি করতে হবে? কম দামে সেল করা যেতে পারে। কম দামে সেল করা যাবে। এখন কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সে কি পড়ে গেল এই জায়গা থেকে, কম দামে সেল করতে হবে। সব প্রোডাক্ট কি তুমি কম দামে সেল করতে পারবা? পেরিশেবল গুড কি তুমি কম দামে সেল করতে পারবা? না স্যার। পারবা না। এই জায়গায় ইঞ্জিনিয়ারিং নলেজ ইমপ্লিমেন্ট করতে হয়, এই কারণে তোমাদের এতগুলো কোর্স পড়ায় নিয়ে আসা হয়। ঠিক আছে,
ওকে, তো আমি যে কথাটা বলছিলাম যেখানে লেখা আছে ওয়াই নট ইউজ প্রবাবিলিটি এট এক্স্যাক্টলি 3600, যে কোনো ভ্যালু হইতে পারে যে সব জায়গায় এটা লেখা আছে। এখন দেখো এই কথাটা আমি একটু আগে বলে আসছি, ঠিক আছে, এই যে এই কথাটা আমি একটু আগে বলে আসছি, এটাই লেখা হয়েছিল না? এটাই লেখা হয়েছিল কি? এই যে যে ইকুয়েশনটা আমি এখন মার্ক করতেছি এটাই আমরা লিখছিলাম কি? বলো। জি স্যার। জি স্যার। তো এই ইকুয়েশনটা আসলে কি বলতেছে? ইন্টারপ্রিটেশন শিখতে হবে আমাদেরকে। দিস ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ডিমান্ড ইজ গ্রেটার দ্যান ইনভেন্টরি, সো স্টক আউট অকার্স। এটা হইলে বিপদ। কেন বেশি বিপদ আমরা একটু পরে দেখবো, এটা হলে কেন বেশি বিপদ এটা আমরা দেখবো। তোমার ডিপার্টমেন্ট, তোমার ম্যানেজমেন্ট, তুমি দেশে থাকো বিদেশে থাকো, জেনেই যাও না ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে যদি চলো, এগুলো তোমাকে বুঝাইতে হবে তাদের, ঠিক আছে? ম্যাথমেটিক্স ছাড়া, প্রবাবিলিটি ছাড়া তুমি যতই যে অ্যাপ্লিকেশনই করো না কেন, ম্যানুফ্যাকচারিং করো আর যাই করো, তোমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাথে নিয়ে চলতে হবে ডিসিশন মেক করার জন্য। আমি বারবার করে বলি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং দুই জায়গায় ইমপ্লিমেন্ট করা যায়, এক ম্যানুফ্যাকচারিং এ, আর দুই সার্ভিস ইন্ডাস্ট্রি, যেটা আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর টুলস। দিস আর দ্য টুলস অফ ইঞ্জিনিয়ারিং। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যদি কেউ তোমার বোঝায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক জিনিস, ম্যানুফ্যাকচারিং এক জিনিস, বি অ্যালার্ট, সেই জায়গায় নলেজের ডেপথের অভাব আছে। ওকে, তো এখানে আমি ডিটেলসে লিখে দিছি দ্য সিগনিফিকেন্স অফ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, থিঙ্ক অফ কিউ অ্যাজ এ ওয়াল। এই ওয়ালের আগ পর্যন্ত কি কি আছে? এটা মেন ফিলোসফিটা কি? মেন ফিলোসফি হচ্ছে ডিমান্ড ভ্যারি করতে পারে। এখন আমি যদি 4100-তে অর্ডার করি, তাহলে জিরো থেকে, যেহেতু এটা ডিসক্রিট, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, জিরো থেকে 4100 পর্যন্ত ডিমান্ড যেটাই ভ্যারি করুক না কেন, আই ক্যান অ্যাড্রেস, আই ক্যান অ্যাকোমোডেট উইথ দিস কোয়ান্টিটি। কথা বোঝা যাচ্ছে? এই কারণে এই জায়গায় কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন নিয়ে আসা হয়েছে, যেটা আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে যোগ করলে পাওয়া যায়। আর আমরা ডিমান্ডটাকে নর্মালি ডিস্ট্রিবিউশন ধরে নিচ্ছি, যেটা আসলে হওয়া উচিত যদি আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করে। আর যদি প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু ভালো থাকে তাহলে এটাই হবে আর কি। তো এখানে লেখা আছে ওয়াই নট এক্সাক্ট প্রবাবিলিটি, এটা আমি আগেই আলোচনা করছি। এগুলো জাস্ট তোমাদের পড়ার জন্য আমি দিয়ে রাখছি, যাতে আমাদের ছাত্ররা at least বুঝতে পারে যে এই জিনিসগুলোর কত সিগনিফিকেন্স গুলো। তো আমি যেটা বলতেছিলাম একটু আগে, লেফট আর রাইট, লেফট আর রাইট, তোমার ডিজাইন কোথায় থাকবে, তুমি কিভাবে ডিসিশন মেক করবে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, লেফটে থাকবা না রাইটে থাকবা। এরপরে যাবতীয় খেলা শুরু হবে, ঠিক আছে? তো এটা আমি অলরেডি ডিসকাস করে ফেলছি, এটা নতুন করে কিছু বলতে চাচ্ছি না। এখন আসো, নাও কানেক্ট একটু আন্ডার এজ অ্যান্ড ওভার এজ কস্ট, মনে আছে এই জিনিসটা? আমরা পড়ছিলাম। ওকে, না মনে থাকলে সমস্যা নেই, আমরা এই জায়গায় কানেক্ট করা শিখবো। আন্ডার এজ অ্যান্ড ওভার এজ কস্ট, ঠিক আছে? তোমাদের বইতে জাস্ট এই জিনিসগুলো এইভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো এইভাবে দেখানো হয়েছে। তো এইভাবে পড়লে, বই তো রাইটার লিখেই দিছে, সে ধরে নিছে যে পড়বে, সে ক্যালকুলেশন করে করে পড়বে। তো এই দায়িত্বটা আসলে শিক্ষকের থাকা উচিত, যে শিক্ষক তার ব্রেন ব্রেন খাটায় যেমনি পারে পড়ে টড়ে আইসে ছাত্র ছাত্রীদের শিখাবে। তো এই জিনিসটা আমি কি করছি, তোমার হচ্ছে এই যে এখান থেকে শুরু করছি। তো দেখো, আমরা লাস্ট দিন দেখতেছিলাম যে যেদিন আমরা শুরু করছিলাম, যে এই যে একটা ফর্মুলা আছে ক্রিটিক্যাল রেশিও, এই ক্রিটিক্যাল রেশিওর ফর্মুলাটা এভাবে লেখা হয়েছে। তো কেন এভাবে লেখা হয়েছে, কি কারণে লেখা হয়েছে, আর এখান থেকে ইন্টারপ্রিটেশন কি করবো, সেটা আমরা আজকে পড়ার চেষ্টা করবো। তারপরে আমরা ওই দুইটা স্লাইড দেখবো। তো বলতেছে, the critical ratio formula is formed by asking one simple question: should O'Neill order one more wetsuit or stop?
যেটা তোমরা এই টাইপের কাজ করবা ইন্ডাস্ট্রিতে, যে তোমরা প্রবলেম ফেস করবা যে আমরা কি আরেকটা অর্ডার করব, আমরা যে অবস্থায় আছি, আমি ক্যালকুলেশনে যেটা দেখছি সেখান থেকে কি আমি বাড়াবো নাকি কমাবো। দ্যাটস মিন কিউ। এখন তোমরা বলতে পারো যে স্যার, তাহলে কিউ জিনিসটা কি? অপটিমাইজেশনের ভাষায় দেখো দুইটা জিনিস বলা হয়, একটা হচ্ছে লোকাল অপটিমাম আর একটা হচ্ছে গ্লোবাল অপটিমাম। তো তুমি যে কিউটা ধারণা করতেছো, যে আমি যদি 10টা অর্ডার করি তাহলে আমার জন্য ভালো হবে, ওকে ফাইন, ভালো হবে। এটা ভালোর তো কোনো শেষ নাই, তাই না? এখন এই 10টা অর্ডার করার পরে যদি এমন হয় আমার ডিমান্ড বেশি ছিল, তাহলে কিন্তু ওই সিজনে বেসড অন দিস কেস তুমি আর অর্ডার করতে পারলা না, অর্ডার করে লাভ নাই। কারণ তোমার প্রোডাক্ট আসার জন্য একটা লিড টাইম ইনভলভ। তাহলে এই 10 ছিল হচ্ছে লোকাল অপটিমাম। এখন আমি কি বাড়াবো নাকি কমাবো নাকি ওইটাতেই থাকবো, সেইটা যে ডিসিশন যেখান থেকে আসবে সেটাকে বলা হচ্ছে গ্লোবাল অপটিমাম ফর দিস কেস। তো এই গ্লোবাল অপটিমাম বের করার জন্য এখানে ক্রিটিক্যাল রেশিও ফর্মুলার হেল্প নেওয়া হয়। সেটা কোথা থেকে আসতেছে? এক্সপেক্টেড গেইন, এক্সপেক্টেড লস। এক্সপেক্টেড গেইন, এক্সপেক্টেড লস, এই দুইটা টার্মসের ব্যাপারে একটু কেয়ারফুল থাকো। এক্সপেক্টেড গেইন, এক্সপেক্টেড লস। এখন এক্সপেক্টেড গেইন, গেইন বাদ দাও, আগে এক্সপেক্টেড আসো। এই জিনিসটা আমরা প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এ পড়ছিলাম। এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু যেটাকে আমরা অনেক সময় মিন ভ্যালুর সাথেও তুলনা করি। তো এই এক্সপেক্টেড ভ্যালুটা কি? এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছে প্রত্যাশিত ভ্যালু। বাংলায় যদি আমি বলি প্রত্যাশিত ভ্যালু। এখন প্রত্যাশিত ভ্যালু মানে কি? যে জায়গায় আসলে প্রত্যাশা করতেছি, মানে এই জায়গায় আনসার্টেনটি আসছে, এই কারণে আমরা প্রত্যাশা করতেছি। ওকে, হইতে পারে। তো এই এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে বের করে সেটা আমাদের একটু শিখতে হবে। বাট এর আগে আমাদের এই স্লাইডে যেটুকু লেখা আছে আমরা একটু সেটা শিখে নিই, রিকল করে নিই। বলতেছে ইফ দ্য এক্সট্রা ওয়েট স্যুট সেলস, যদি এক্সট্রা যেটা আমি অর্ডার করছিলাম সেটা যদি বিক্রি হয়ে যায়, দ্যাটস মিন তুমি শুরুতে যে কিউটা চিন্তা করছিলা সেটার উপর বেস করে তুমি বললা যে ওকে ফাইন, আমি আর একটা বেশি অর্ডার করবো, সেটাও বিক্রি হয়ে গেল, সেটাও বিক্রি হয়ে গেল। দ্যাটস মিন তোমার ডিমান্ড কিন্তু বেশ ভালোভাবেই সাপোর্ট দিয়ে যাচ্ছে তুমি যে কোয়ান্টিটি গুলোকে অর্ডার করতেছো। বি ভেরি ভেরি কেয়ারফুল, একটা মাত্র কিন্তু আমরা অর্ডার করছি। এখন দেখো পিটা কি? পি হচ্ছে সেলিং প্রাইস আর সি হচ্ছে তাদের পারচেস কস্ট। এখন যদি একটা ইউনিট বিক্রি হয়ে যায় যেটা তুমি এক্সট্রা অর্ডার করছিলা, তাহলে যে খরচটা আসে সেটাকে বলতেছে আন্ডারেজ কস্ট। ঠিক আছে? এখন কেন আন্ডারেজ কস্ট বলতেছে? কারণ এই একটা ইউনিট তুমি যদি অর্ডার না করতা তাহলে সে $80 হারাইতো। কথা বোঝা যাচ্ছে? জিনিসপত্রগুলো বুঝতেছো নাকি বুঝতেছো না? জি স্যার। এটা ভাই, শুয়ে শুয়ে যারা ক্লাস ক্লাস করতেছো ভালো কথা, একটু নোট করে নাও। ঠিক আছে? আন্ডারেজ কস্টটা জিনিসটা কি একটু নোট করে নাও, কারণ পরবর্তীতে আর এই স্লাইডটাতে রিটার্ন আসা যাবে না নাকি, কারণ সামনের দিকে মুভ করতে হবে। তো এখানে বলতেছে যে আন্ডারেজ কস্ট, আন্ডারেজ কস্ট মানে হচ্ছে আমি যে প্রফিটটা হারাইতাম। ঠিক আছে? বুঝছো নাকি বুঝো নাই? এই বুঝছো জি নাকি স্যার, বুঝো নাই? বুঝতে পারছি। ওকে, এখন আসো স্টেপ টু। এখানে আছে এক্সপেক্টেড ফর্মুলা, আমরা আসবো এটাতে পরে, আমরা স্টেপ টু তে চলে যাই। স্টেপ টু, ইফ দ্য এক্সট্রা ওয়েট স্যুট ডাজ নট সেল। এখন তুমি কি করছো? তুমি তো কোয়ান্টিটি বাড়াই দিছো, তাই না? একটা কি করছো? বাড়াইছো। এখন সেই বাড়ানোটা যদি সেল না হইতো তাহলে কি হইতো? তুমি কি ওই দামে বিক্রি করতে পারতা? তুমি কি ওই দামে বিক্রি করতে পারতা? বলো তো দেখি। পারতা? না স্যার, না কেন স্যার। পারবা না? কি কারণে পারবা না? স্যার হতে পারে আমার ওইটার এখন সিজন চলে গেছে, হয়তো ওটার এখন আগের দামে মানুষ কিনবে না। তাহলে
সেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় যদি বলি, ডিমান্ড তোমাকে আর সাপোর্ট দেয় নাই, দিছে? সাপোর্ট দিছে? না স্যার। তাহলে তুমি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা দেখছিলাম, সেটার কোন পাশে আছো? ডিমান্ডের কোন পাশে? লেফটের এরিয়াতে আছো এখন নাকি রাইটের এরিয়াতে আছো? কোন এরিয়াতে আছো? রাইটে। রাইটের এরিয়াতে। তাহলে এখন স্যালভেজ ভ্যালু কত? 90। 90 টাকায় বেচতে হবে তোমার, বা $90, হোয়াট এভার ইট ইজ। যদি তাই তুমি সেল করো, তাহলে যে ভ্যালুটা আসতেছে সেটা কত? 20। দিস ইজ দ্য ওভারেজ কস্ট অর লস ফ্রম অর্ডারিং 1 ইউনিট টু মেনি। মানে কি, একটা ইউনিট যদি তুমি এক্সট্রা অর্ডার করো, তাহলে তুমি লস করতেছো কত টাকা? কত করলা? স্যার 20। 20। কেন 20 করলা? কেন 20 করলা? কারণ স্যার আমার মানে পার্চেসিং কস্ট তো বেশি ছিল। শুধু কি তাই? পার্চেসিং কস্ট তো চেঞ্জ হবে না। তুমি সাপ্লায়ারে বারবার বললে সাপ্লায়ার তোমার পার্চেসিং কস্ট চেঞ্জ করে দিবে? সেলিং ডিমান্ড প্রাইসটা কম ছিল। সেলিং প্রাইস কেন কমে গেল? স্যার ডিমান্ড আমাদের ছিল ডিমান্ড না তোমাকে এতটা। ফলো করে নাই। কথা বোঝা যায়? তাহলে এই দুইটাই কি খরচ না? টাকার খরচ না এই দুইটাই? খেয়াল করতেছো? জি। দুইটাই কি খরচ। একটা হচ্ছে 80 তুমি হারাইতা, তাই না? $80 কি করতা? হারাইতা। কেন? যদি তুমি ওই অর্ডারটা ফুলফিল না করতে পারো, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তুমি বিক্রি করতে পারো নাই। কেন? কারণ ডিমান্ড তোমাকে এই স্টেজে এসে সাপোর্ট দেয়নি। এই দুইটা জিনিস একটু মাথায় রাখো। এবার আসো, ফর দা কে তম ইউনিট, সরি কিউতম ইউনিট যেটা বলতেছি, এই কিউতম যে ইউনিটটা আছে, সেটা আসলে কোথায় থাকবে? সেটা আসলে কোথায় থাকবে? সেটা কি এই দিকে থাকবে নাকি এই দিকে থাকবে? ডিমান্ড ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে এখনকার খেলা। আমরা প্রবাবিলিটি ইট উইল সেল, প্রবাবিলিটি ইট উইল সেল কিভাবে সেল হইতে পারে? যদি কিউতম ইউনিট সেল এর থেকে যদি ডিমান্ড বড় হয়, তাহলে এটা সেল হয়ে যাবে না? যাবে কিনা? জি স্যার, সেল সেল হয়ে যাবে। সেল হয়ে যাবে। তাহলে তাকে কি আমি এইভাবে লিখতে পারি? দেখো তো, লেখা যায় নাকি যায় না? তোমাদের কি মনে হয়? খুব ডিপলি দেখো জিনিসটা। যায় নাকি যায় না বলো তো দেখি। ওকে, এটা কার ডিস্ট্রিবিউশন কার? এটা ডিমান্ডের কার? প্রবাবিলিটি। ডিমান্ডেড। আসলে তুমি এক্স অ্যাক্সিসে যত এদিকে যাবা কি বাড়তে থাকবে? ডিমান্ড। ডিমান্ড বাড়তে থাকবে। এখানে তুমি নিজে একটা পয়েন্ট নিয়ে আসতেছো বিভিন্ন জায়গায়, সেটা কি? সেটা কি বলো তো দেখি। ডিমান্ডেরই পয়েন্ট। কোয়ান্টিটি। 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 কোয়ান্টিটি তুমি নিয়ে আসতেছো, সেম স্কেলিং এ তুমি কোয়ান্টিটি বসাচ্ছ, কারণ আমরা শুরুর দিন থেকে বলে আসছি আমরা ডিমান্ডকে চেস করতেছি। কাকে চেস করতেছি? ডিমান্ডকে চেস করতেছি, তাই না? আচ্ছা, ধরো র্যান্ডমলি আমি একটা থ্রেশহোল্ড দিচ্ছি, এইদিকে গেলে কি যাচ্ছে? ডিমান্ড বাড়তেছে, তাই না? ডিমান্ড বাড়তেছে। আমার ইনিশিয়াল কিউ যদি এই জায়গায় থাকে, কথা খুব ভালো করে বুঝবা,
ইনিশিয়াল কিউ যদি এই জায়গায় থাকে, আমার ডিমান্ড এইদিকে গেলে বাড়বে, তাই না? তাহলে আমার ডিমান্ড যদি এইদিকে গেলে বাড়ে, আমি যদি কিউকেও এইদিকে বাড়াই আর ডিমান্ড যদি আগে থাকে, তাহলে আমি যে এক্সট্রা ইউনিটটা বিক্রি করতে যাচ্ছিলাম সেটা বিক্রি হয়ে যাবে না? জি স্যার, বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে। আবার আমরা একটু আগে শিখে আসলাম যে আমি যদি এই জায়গায় আমি যেটা র্যান্ডমলি যে লাইনটা টেনে দিছি, এই জায়গায় যদি আমি রাখি কিউকে, বোঝা যাচ্ছে? আমি যদি এই জায়গায় কিউকে রেখে ডিমান্ড যদি এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, যে জায়গায় থাকুক না কেন, আমি প্রোডাক্ট যদি সেল করি, তাহলে কি লেফট ওভার থাকবে নাকি থাকবে না বলো তো? লেফট থাকবে। ওভার থাকবে। লেফট ওভার থাকবে। কথা বোঝা যাচ্ছে? বোঝা যায়? এখন কথাটা হচ্ছে, আমি শুরুতে যে বলছিলাম যে লোকাল অপটিমাম এন্ড গ্লোবাল অপটিমাম, তুমি শুরুতে যে র্যান্ডমলি কিউটাকে বসাইলা, ধরো তোমরা কথাবার্তা বলে বসাইছো কিউটাকে, ইন্ডাস্ট্রি অনেক মিটিং হয়, কথায় কথায় অনেক কিছু করা যায়, বাট সেগুলো ম্যাথমেটিক্যালি প্রুফ করে যারা ডিসিশন মেক করে তারাই আসলে প্রফিট করে। তাহলে এই কিউটাকে আমি যদি বাড়াইতে চাই, কারণ বিজনেসে সবাই চাবে বেশি যদি প্রোডাক্ট সেল করা যায় আমার প্রফিট বেশি হবে। তো এই কিউটাকে আমি যদি বাড়াইতে চাই, একদম ইনিশিয়ালি যে আমি যে জায়গায় রাখছিলাম সেই জায়গায় ডি ইজ ইকুয়ালস টু কিউ, আমি যদি এইখান থেকে কিউকে বাড়াই দিই, একটা ইউনিটে যদি বাড়াই, তাহলে কি হবে বলো তো দেখি এই অবস্থায়? কি দাঁড়াবে এই অবস্থা? কি দাঁড়াবে এই অবস্থায়? সেটা ডিমান্ডের উপর ডিপেন্ড করতেছে, যদি ডিমান্ড বেশি হয় তাহলে কস্ট কম হবে, আর যদি ডিমান্ড কম হয় তাহলে ডিমান্ড কস্ট, ডিমান্ড তো এইখানে থেমে গেছে। তাহলে ডিমান্ডকে লস স্কেলিং করছো, ডিসকাউন্ট দিতে হবে। ডিসকাউন্টে যেতে হবে, দ্যাটস মিন প্রবাবিলিটি ইট উইল লেফট ওভার। দেখো তো এই লেখাটা ঠিক আছে কিনা, এই লেখাটা কি ঠিক আছে? এইখানে যে এরিয়াটা আছে প্রবাবিলিটির, সেটা আসলে কি বোঝাচ্ছে? ডিমান্ড কিউ এর সমান অথবা কিউ এর থেকে ছোট। বোঝা যায় নাকি যায় না? জি স্যার। এই অবস্থায় তুমি একটা কোয়ান্টিটি বাড়াইলে সাথে সাথে তোমার লেফট ওভারে থাকবে। তাহলে এটা কোন কস্টের সাথে কানেক্টেড বলো তো দেখি, আন্ডার এজ নাকি ওভার এজ? তো ওভারেজ। ওভার এজ কস্টের সাথে কানেক্টেড। তাহলে ওপরে যে জিনিসটা আছে এটা কোন কস্টের সাথে কানেক্টেড থাকবে? আন্ডারেজ। আন্ডার এজ। আন্ডার কেন? এজ। কেন আন্ডার এজ? ওয়াই কারণ আন্ডার এজ? এক্সট্রা যে পরিমাণে আমরা কোয়ান্টিটি গুলো অর্ডার দিচ্ছি সেগুলা ইয়েস। আহ, ইয়া হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? মানে ডিমান্ড বেশি, তো তার কারণে হচ্ছে সেল হয়ে যাচ্ছে। ডিমান্ড বেশি ছিল, কোয়ান্টিটি তাহলে কম সে ছিল স্যার। কোয়ান্টিটি কম ছিল নাকি বলো তো দেখি এখানে কি হচ্ছে? জি স্যার, কম ছিল, ডিমান্ডটা বেশি ছিল। ডিমান্ড কি ছিল? বেশি ছিল। তাহলে এই অবস্থায় কি হবে? সেল হয়ে এই যাবে। অবস্থায় কি হবে? এই অবস্থায় যেটা হবে, তুমি যদি একটা ইউনিট বেশি অর্ডার করো, সেটা বিক্রি হয়ে যাওয়ার চান্সেস আছে নাকি নাই? আছে। এবং যদি তুমি সেই অর্ডার না করো তখন? হারাবো, পটেনশিয়াল যে লাভটা সেটা হারাবো। তাহলে কোন মানে কষ্টে হারাবা? আন্ডার এজ, আন্ডার কি নিয়ে বলেছে? বোঝা যায় কথাগুলো? জি কথাগুলো স্যার। বুঝছো নাকি বুঝো নাই? দিস ইজ হোয়াট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইজ, অ্যান্ড দ্য থিং ইউ industrial engineers have to perform in the domain of supply chain management. Okay.
বোঝা যাচ্ছে এই জিনিসগুলো? এখন আসো এক্সপেক্টেড এর যে বিষয়টা, আমি তোমাদের একটু রিকল করাইতে, যেহেতু আমি তোমাদের সাপ্লাই চেক পড়াইছিলাম। দেখো, যে কোনো কিছু মাদার ফর্মুলা থেকে আসে, আমি যেভাবে পড়াশোনা করতে পছন্দ করি। তো এক্সপেক্টেড জিনিসটা আসলে কি? এখানে একটা সামেশন আছে। কেন সামেশন একটু পরে আমরা দেখবো, কারণ মিউচুয়ালি এক্সক্লুসিভ। আউটকাম ভ্যালু ইন্টু প্রবাবিলিটি অফ দ্যাট আউট। আমরা যদি মিনিং বলতে হয়, এক্সপেক্টেড ভ্যালু ইজ এ প্রবাবিলিটি ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ আমরা একটু দেখি এটা কি বোঝায়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। দেখো, আউটকাম হচ্ছে উইন। উইনের ভ্যালু কত? 80। লুজের ভ্যালু কত? 20। এখন উইন হবার সম্ভাবনা হচ্ছে 20%, আর লুজ হবার সম্ভাবনা হচ্ছে 80%। জাস্ট সিম্পল এক্সাম্পল, আমরা আসতেছি এটাতে পরে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু কত হবে? যদি আমি এই ক্যালকুলেশন ভুল না করে থাকি, 16 + 16 = 32। বোঝা যায় জিনিসটা? এটা কিছু বুঝলা? আচ্ছা, এখন তোমরা আমারে বলতে পারো যে স্যার, সামেশন চিহ্নটা কেন ছিল? সামেশন চিহ্নটা ছিল আমি কেন বলতে চাই, কারণ এটা আমাদের সেই আন্ডারগ্রেডে পড়াশোনা, এই তোমার থার্ড ইয়ারে পড়াশোনা। থার্ড ইয়ার বলছি, এটা তোমাদের সেকেন্ড ইয়ারে পড়াশোনা। সামেশনটা কেন ছিল? কারণ আইদার উইনও করতে পারো, লুজও করতে পারো, দুইটাই ঘটার সম্ভাবনা আছে। যদিও লুজ করার সম্ভাবনাটা বেশি। আমি জানি না কোনটা হবে, এই কারণে মিউচুয়াল এক্সক্লুসিভ আমি প্লাস সাইন দিয়ে দিলাম। সো এক্সপেক্টেড ভ্যালু মিনস মাল্টিপ্লাই ইচ আউটকাম বাই হাউ লাইকলি ইট ইজ, দেন অ্যাড। তার মানে তুমি যাই করো না কেন এই জায়গায়, অন তোমার হচ্ছে যে এভারেজ তুমি 32 32 ভ্যালু ডলার তুমি এই জায়গা থেকে অন এভারেজ আসতে পারে এই জায়গায়, প্রত্যেক তুমি যে ট্রায়ালে যাচ্ছ। জাস্ট সিম্পল এক্সাম্পল। তো এক্সপেক্টেড এর জিনিসটা বোঝা গেল। এক্সপেক্টেড এর ফর্মুলার জিনিসটা, এই এক্সপেক্টেড ভ্যালুটা কি বোঝা গেল এই জায়গায়? স্যার, হ্যাঁ, স্যার হ্যাঁ, বলো। 32টার মানেটা এক্স্যাক্টলি বুঝলাম না। 32 বলতে কি বোঝায় এখানে? এখানে মানে 32 32টাকে বলতে আমরা কি? বোঝাচ্ছে জাস্ট একটা সিম্পল খেলা। ধরো তুমি একটা খেলা তুমি হারো বা যেহেতু যাই কারণে কেন, প্রত্যেক খেলার সাথে 32 টাকা ইনভলভ, প্রত্যেক রাউন্ডের সাথে। ঠিক আছে, তোমরা গেম থিওরি পড়ে আসছো না, নাকি অঙ্ক করছো? গেম থিওরি পড়ছো? ভালো মতো পড়ছো নাকি অঙ্ক করছো? সত্যি করে বলো তো দেখি। এই গেম থিওরি পড়ছো নাকি শুধু অঙ্ক করছো? গেম থিওরি কই ছিল বলো তো দেখি। গেম থিওরি পড়ো নাই অপারেশনস রিসার্চে? ও আর এ ছিল। ও আর, ইটস অপারেশনস অপারেশন রিসার্চ। রিসার্চ। অপারেশন রিসার্চ স্যার। ইটস অপারেশনস রিসার্চ। সাবজেক্টের নামটা শুনে একটু ওয়েটটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। প্রত্যেকবারই আমরা যে খেলাই খেলি না কেন, এটাতে দুই পার্টিরই লাভ এন্ড লস ইনভলভ থাকে। তো অন এভারেজ এখানে প্রত্যেক খেলার সাথে $32 ইনভলভ থাকবে, যেহেতু ডলারে প্রকাশ করছে। হোয়াট এভার ইট ইজ, এখান থেকে আরো পরে ক্যালকুলেশন আছে, ওদিকে আমরা যাচ্ছি না। আমরা আমাদের কাজে কাজে লাগাই। ঠিক আছে, এটাকে যে জিনিস ফেলে আসছো ওইটা তো আর আমার বিষয় না, ওইটা আমি টানতে পারবো না গেম থিওরি। তো মেইন আইডিয়াটা কি? এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলা কামস হিয়ার বিকজ দ্য কিউতম ইউনিট হ্যাজ আনসার্টেন আউটকাম। যেটা আমি বললাম, আইদার সেল হইতে পারে, আবার নাও হইতে পারে। মে সেল অর মে রিমেইন আনসোল্ড। এবার দেখো, একটু বোঝার চেষ্টা করো। এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে মানি অ্যামাউন্ট ইনটু প্রবাবিলিটি। এই জায়গায় দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য এক্সপেক্টেড গেইন অ্যান্ড এক্সপেক্টেড লস কার্ভস ইন শোন 14.3। আমরা যাবো ওইটাতে। এই পর্যন্ত বোঝা যাচ্ছে? এই পর্যন্ত বুঝছো নাকি বুঝো নাই? ওকে, দেখো, কেন সামেশন লিঙ্ক করো। তুমি যে কোয়ান্টিটিটা অর্ডার করবা, যে রিস্কটা তুমি নিবা, দুইটা আউটকাম না? কয়টা আউটকাম? আউটকাম কয়টা এখানে? দুইটা। দুইটা। এর দুইটা। বাইরে কোনো আউটকাম হইতে পারে? পারে না। আইদার বিক্রি হইতে পারে, অথবা নাও বিক্রি হইতে পারে। একই সাথে বিক্রি হবে বা নাও বিক্রি হবে, তুমি বলতে পারো? না স্যার। তাহলে দিস ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা আসলে ডিরেক্ট প্লাস সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবার আসো, যে জিনিসটা আমাদের এই জায়গায় দরকার, এই ছবিটা আমরা দেখাবো, এটাই হচ্ছে সেই বইয়ের 14.3, এটাতে আমরা যাবো।
তো আমাদের সেই এক্সপেক্টেড জিনিসটা কোথায়? এই যে দেখো, শুরুতে আমরা একটু দেখি এটা কি, সেই কি, এটা বলো তো দেখি, এই ভ্যালুটা কি? সেল হয়ে যাবে। তুমি জেনারেলাইজ করে বলো, প্রবাবিলিটি, সেল হয়ে যাবার প্রবাবিলিটি। বোঝা যায় নাকি যায় না? বোঝা যাচ্ছে? জি জি স্যার। আর সিইউটা কি ছিল? আন্ডার এজ কস্ট। টাকার সাথে আমি যদি প্রবাবিলিটি এখন মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পাবো? এক্সপেক্টেড গেইন। ক্লিয়ার সবাই? বোঝা যাচ্ছে? সেটা কোথায় ছিল? কার্ভের বাম পাশে না ডান পাশে? বাম পাশে, বাম পাশে। বাম পাশে। দ্যাটস মিন ডিমান্ডকে কি করতে হবে? কিউ এর আগে থাকতে হবে। বেশি হতে হবে। ইয়েস। এটা কি? এক্সপেক্টেড গেইন। বোঝা যায় নাকি যায় না? এটা কি প্রবাবিলিটি ইট উইল বি লেফট ওভার সেম ভাবে, সেটা কোন পাশে ছিল? কোন পাশের কিউমুলেটিভ সাম? এটা প্রবাবিলিটি, এটা ডান পাশে। বাম পাশে। এটা ডান পাশে না, বাম পাশে। এটা বুঝে পড়ার চেষ্টা করো, মুখস্থ করতে যায় না। বোঝা যায়? এখন আসো, এই ছবিটা দেখো, এটা তোমাদের বইয়েরই ছবি। আমি জাস্ট এডিট করছি কিছু কিছু জায়গায়। যেমন এই জিনিসটা ছিল না বন্ধু, এটাকে আমি নিয়ে আসছি। এটা কি জিনিস? ধরো রেড মার্ক। রেড মার্কটা হচ্ছে তোমার যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডের ডিস্ট্রিবিউশন, যেটা আমি শুরুতে বলে আসছি, তাই না? তাই তো নাকি? এগ্রি করো সবাই? জি স্যার। ওকে। তোমার সর্বোচ্চ এক্সপেক্টেড গেইন কত ছিল? 80, তাই না? তাই তো নাকি? জি এখানে কি বলতেছে দেখো, এই axis এ দুইটা জিনিস, একটা হচ্ছে গেইন আর একটা হচ্ছে লস। দুইটাই একই গ্রাফে প্লট করা হয়েছে। তুমি উপর থেকে যে ওয়াটারফলের মতো যে কার্ভটা নেমে আসতেছে, এটা হচ্ছে এক্সপেক্টেড গেইন। আর নিচে দিয়ে যে কার্ভটা রাইজ করে যাচ্ছে, যেটা আমি পিঙ্ক কালার দিয়ে আঁকতেছি, এটা হচ্ছে এক্সপেক্টেড লস। খুব ভালো করে আমাদের পড়তে হবে। দ্য থিং ইজ, এক্সপেক্টেড গেইনের কার্ভটা এইভাবে কেন নেমে আসলো, আর এক্সপেক্টেড লসের কার্ভটা এইভাবে কেন উঠলো? এটা হিডেন জিনিসপত্র আছে হচ্ছে আমার এই ডিমান্ডের ডিস্ট্রিবিউশন। আমরা জানি ডিমান্ড সাধারণত নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়। তো মোস্ট প্রবাবল ডিমান্ড আছে এই জায়গায়, যে জায়গায় তার ফ্রিকোয়েন্সি বা প্রবাবিলিটি ভ্যালু বেশি ছিল, যেটা আমি শুরুতে বলে আসছি। এখন এই জায়গায় ডিমান্ড নিয়ারলি জিরো, তাই না? সবাই এগ্রি করো? সবাই কি এগ্রি করো? সবাই কি এগ্রি করো নাকি করো না? জি স্যার। জি স্যার। তাহলে এই জায়গায় এক্সপেক্টেড গেইন 80 কেন হইলো? বলো। কারণ ডিমান্ড তো এখান থেকে বাড়বে, শুধু বিক্রি হয়ে যাবে। ওকে, বুঝলাম পারবে। এই জায়গায় এসে ডিমান্ডের ভ্যালু অনেক বেশি, তাই না? ডিমান্ডের ভ্যালু অনেক বেশি না? সে জায়গায় এক্সপেক্টেড গেইন জিরো আর এক্সপেক্টেড লস বেশি কেন?
মানে স্যার এত বেশি ডিমান্ড থাকার তো কথা না, আমাদের তো গ্রাফ তো তা বলে না। ইয়েস, এত বেশি ডিমান্ড থাকার কথা না। কি বলতেছে? লো গেইন, হাই রিস্ক, very unlikely demand reaches this high. Buying one unit adds almost to zero gain and near certain loss. এবার এখানে আসো, হাই গেইন, লো রিস্ক, অলমোস্ট সার্টেন টু সেল, ভেরি হাই প্রবাবিলিটি অফ সেলিং ওয়ান ইউনিট, ওয়ান মোর ইউনিট। কেন? কি কারণ? কি কারণে বলো? কারণ হচ্ছে আমার ডিমান্ডের প্রবৃদ্ধি বাড়তেছে এখান থেকে, যে এখানে ডিমান্ড নো, আস্তে আস্তে বাড়তেছে, একটা প্রবৃদ্ধি। নো। ডিমান্ড সবচেয়ে বেশি হওয়ার কথা কোথায়? এই জায়গায়, তাই না? ইনিশিয়ালি তুমি যে কিউ সিলেক্ট করছিলা কথাবার্তা বলে, তারপরে তুমি যদি একটা +1 করো, তাহলে সেটা তো আসলে সেল হবেই। কারণ ডিমান্ড আসলে ছিল কোথায়? কিছু বোঝা যায় নাকি যায় না? কিছু বুঝছো নাকি বুঝো নাই? ডিমান্ড সবচেয়ে বেশি কোথায় থাকবে? ডিমান্ড সবচেয়ে বেশি কোথায় থাকবে? তোমরা মনে হয় বুঝতেছো না। এই যে যে রেড কার্ভটা, এখানে ফ্রিকোয়েন্সি কোথায় বেশি? এই জায়গাটাতে বেশি। দ্যাটস মিন এই জায়গায় আমার ডিমান্ড সবচেয়ে বেশি। কারণ আমি শুরুতে কথাবার্তা বলে যে কিউ ডিটারমাইন করছিলাম, সে ধরো এটা হচ্ছে 500 অর্ডার করতেছে, বাট আসলে আমার ডিমান্ড কত? 3500। আমি যদি এই জায়গায় অর্ডার করি 501তম ইউনিট, তাহলে 501তম ইউনিট সেল হবে নাকি হবে না? হবে। 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 এখন আমার বলো তো দেখি, সেল করে দিলাম 501তম ইউনিট, বাট এই জায়গায় আমার ডিজাইন করা কি ঠিক? না, কারণ না আমার স্যার। তো ডিমান্ডেরও বেশি। ডিমান্ড আরো বেশি। আমার টার্গেট কি? এক্সপেক্টেড গেইন যেটা, দ্যাটস মিন সি ইউ আন্ডার এস কস্ট, এইটাকে বাড়ানো নাকি ফুল প্রফিট তুলে নিয়ে আসা? ফুল বলো। প্রফিট। ফুল প্রফিট তুলে নিয়ে আসা। কথা বোঝা যাচ্ছে? এখন আসো, এই জায়গাটাতে এটা কমে যাচ্ছে, তাই না? এক্সপেক্টেড গেইনটা কি হচ্ছে? কমে যাচ্ছে না? কেন জি কমে স্যার। যাচ্ছে? কেন কমে যাচ্ছে? কারণ এই কার্ভের এই জোনটা দেখো, 3200-তে, 3200-তে, খুব ভালো করে বুঝবা, 3200-তে তুমি যদি ডিজাইন করো, দ্যাটস মিন কিউ যদি তুমি 3200-তে অর্ডার করো, ঠিক তার পরেই ধরো আছে 3500, 3200 হবার চান্সেস বেশি নাকি 3500 হবার চান্সেস অনেক বেশি, বলো তো দেখি? স্যার সেল হওয়ার। ডিমান্ড। তোমরা এই কাপটার হাইটটা মনে হয় বুঝো না। এটা 3500 হওয়ার। এটা যত উপরের দিকে এদিকে যাচ্ছে, প্রবাবিলিটি ভ্যালু বাড়তেছে না? জি স্যার। জি স্যার। 3500 হবার চান্সেস বেশি। যদি 3500 হবার চান্সেস বেশিই থাকে, আমি যদি 3200-তে ডিজাইন করছিলাম, তারপরে আমি একটা যদি আমি এক্সট্রা অর্ডার করি, তাহলে সেটা কি হবে? সেল হবে, ইটস ওকে ফাইন। বাট বাকিগুলা, বাকিগুলা কি হবে? বাকিগুলা কি হবে? তুমি কাস্টমার ধরতে পারবা? পারবা?
নাকি পারবা না? পারবা নাকি পারবা? বাকিগুলা বলতে বুঝলাম না। ধরো তুমি ইনিশিয়ালি তো অর্ডার করছিলা 3200, কিন্তু তোমার ডিমান্ড হওয়ার হাই চান্সেস হচ্ছে 3500। তুমি 3200 থেকে একটা বাড়াইলা, 3201, তাহলে 3500 - 3201, বাকি যে কোয়ান্টিটি আছে সেগুলো তুমি সেল করতে পারবা? না, পারবা না। পারা যাবে? যাবে না। ওকে, তাহলে নিচে যে কার্ভটা আছে, এক্সপেক্টেড লস, সে কি করতেছে তখন? বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। কেন বাড়তেছে। বাড়তেছে? কেন বাড়তেছে? ওয়াই? কেন সে বাড়তেছে? দেখো, এই যে যে কার্ভটা আছে, সে কি বলতেছে? ডিমান্ড বেশি হবার চান্সেস এখন কমে কম। যাচ্ছে, তাই না? ডিমান্ড বেশি হবার চান্সেস এখন কি হচ্ছে? কমে যাচ্ছে। এই অবস্থায় তুমি যদি একটা ইউনিটও বেশি অর্ডার করো, তুমি কি সেল করতে পারবা? না, পারবা না। তাহলে এক্সপেক্টেড লস বাড়বে নাকি কমবে? পারবে। বাড়বে। পুরো গেমটা প্লে করতেছে কে? ডিমান্ড। ডিমান্ডের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বোঝা যায়? বোঝা গেল নাকি জি যায় স্যার। না? ওকে, তাহলে এবার একটা ইউনিটের সর্বোচ্চ এক্সপেক্টেড গেইন ছিল কত? 80। 80। আর একটা ইউনিটের সর্বোচ্চ এক্সপেক্টেড লস কত ছিল? 20। 20। এই কারণে এটা হচ্ছে 80 তে শুরু হয়েছে, 0-তে এসে নামছে, আর এটা 0 থেকে শুরু করে সর্বোচ্চ 20 পর্যন্ত গেছে। কেন এরকম হইলো? স্ট্রেট লাইন কেন হইলো না? জাস্ট বিকজ অফ দিস কার্ভ। বোঝা যায়? বোঝা যায় নাকি যায় না? জি জি স্যার। জি। মানে একটা পয়েন্ট আমরা দেখলাম, যে পয়েন্টে দুইটা জিনিস কাট করছে, তাই না? যেটা কাট করছে না, এই পয়েন্টটাকে কি বলে? এই পয়েন্টটাকে কি বলে? ব্রেক ইভেন পয়েন্ট। কি পয়েন্ট বলে এটারে? ব্রেক ইভেন। ব্রেক ইভেন। ব্রেক ইভেন পয়েন্ট। কেন ব্রেক ইভেন পয়েন্ট বলা হচ্ছে? ভাই, কেন ব্রেক এক্সপেক্টেড ইভেন পয়েন্ট বলা হচ্ছে? এক্সপেক্টেড লস দুটো সেম, তাই? এই পয়েন্টে তুমি যদি অর্ডার করো, তাহলে এক্সপেক্টেড গেইন আর এক্সপেক্টেড লস ইজ ইকুয়াল। তাহলে সেই কিউটা আমার দরকার, যে কিউ থেকে আমি যদি বলি যে যদি ডানে যাই, সেক্ষেত্রে আমার এক্সপেক্টেড লস বেড়ে যাবে। উপরে আছে দেখো, ঠিক আছে? বোঝা যায়? ওকে, সেই পয়েন্ট আমাদের বের করতে হবে। আসো, সেই পয়েন্ট আমরা কিভাবে বের করতে পারি? আমরা তো এখন মোটামুটি এক্সপেক্টেড, তোমার হচ্ছে যে কি বলে, এক্সপেক্টেড গেইন আর এক্সপেক্টেড লস, এটা আমরা ফর্মুলেট করে ফেলছি। আমি যদি ওই দুইটাকে ইকুয়াল ধরি, যদি আমি ইকুয়াল ধরি, এগুলো ম্যাথমেটিক্স তোমরা পারবা, এটা আছে এই জায়গা থেকে। সেই জায়গা থেকে আমরা পাই হচ্ছে ক্রিটিক্যাল রেশিও ফর্মুলা। এই সেই ক্রিটিক্যাল রেশিও ফর্মুলা, এই হচ্ছে সেই ক্রিটিক্যাল রেশিও ফর্মুলা যেটা তোমরা দেখছিলা বইতে। মনে হয় এই জিনিসটা নাই, এভাবে করে দেওয়া নাই। এটাই হচ্ছে যে ক্রিটিক্যাল রেশিও ফর্মুলা যেটা তোমরা দেখছিলা। ওকে, এখন এই ক্রিটিক্যাল রেশিও ফর্মুলা আসলে কি বলতেছে, আমরা আবারও সামনে নিয়ে আসি। বলতেছে কি, দিস মিনস O'Neill should choose the order quantity where the cumulative demand probability is 80%. কি বোঝাচ্ছে? In simple words, the shortest loss is $80, while the leftover loss is only $20, since shortage is much more painful
O'Neill should order a relatively high quantity. কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম বলো? কিভাবে বুঝলাম? স্যার সেল কিভাবে করতে পারলে $80 বেশি ইনকাম করতেছে, কিন্তু মাত্র সেল 20 যদি করতে না পারলে $80, সেটা সম্ভাবনা কত পার্সেন্ট? স্যার 80%। 80%। 80% টাইম তার ডিমান্ড বেশি থাকবে নাকি কম থাকবে? তার যে বেশি অর্ডার কিউ ডিমান্ড বেশি থাকবে। ডিমান্ড বেশি থাকবে, দ্যাটস মিন ডিমান্ড কি আগায় থাকবে। বুঝতেছো নাকি বুঝো নাই? জি স্যার। ওকে, এখানে আরো তোমার হচ্ছে যে ডিটেলস জিনিসপত্র লেখা আছে যেগুলো আমি অলরেডি বলছি। তো এখানে দেখো, এট দ্য ক্রসিং পয়েন্ট কি বলা হচ্ছে, উই গেইন দ্য বেস্ট স্টপিং পয়েন্ট। কেন বলতেছি? ইট মিনস দ্য এক্সপেক্টেড বেনিফিট ফ্রম অর্ডারিং ওয়ান মোর ওয়েটস্যুট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য এক্সপেক্টেড রিস্ক অফ অর্ডারিং ওয়ান মোর ওয়েটস্যুট। সো at crossing point, expected gain is equals to expected loss. কত লেখা আছে এই জায়গায়? 16 ইকুয়ালস টু 16। বোঝা যায় কত লেখা এই জায়গায়? 16 ইকুয়ালস টু 16। বোঝা যায় নাকি যায় না দেখো তো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ওকে, হোয়াট ডাজ ইট মিন প্র্যাকটিক্যালি? আসো, এটা আসলে প্র্যাকটিক্যালি কি বলে? It means the next wetsuit is exactly balanced. Before the crossing, expected gain is greater than expected loss, so ordering more is good. After the crossing, expected loss is greater than expected gain, so ordering more is risky. এসব আমরা অলরেডি বলছি। At the crossing, the company should stop. এই যে তোমাকে এই ধরনের ডিসিশন মেক করতে হবে, পরীক্ষায় তোমার এই ধরনের জিনিস চাওয়া হবে। At the crossing, the company should stop. What do we gain? আমরা আসলে কি পাইলাম এই জায়গা থেকে? We gain the optimal order quantity. This is the order quantity that gives the maximum expected profit, যেটা আসলে তোমাকে বলা হচ্ছে সেই অপটিমাইজেশনের মাধ্যমে করা হচ্ছে। But be careful, at the crossing, the next extra unit itself gives zero net advantage. Next expected benefit, 16 minus 16 is equals to 0. So the crossing does not mean we gain $16 profit. It means we have reached the point where adding more inventory, মানে তুমি কিউ বাড়াচ্ছ, no longer improves expected profit. The crossing point equals to optimal order quantity, maximum expected profit point. বোঝা যায়? যায় নাকি যায় না? এর বাইরে যে লাভ আছে, এর বাইরে যে লাভ আছে, না, কেন নাই? কেন নাই? ওয়াই? ওয়াই কেন না নাই? স্যার, এক্সপেক্টেড লসটা স্যার বেশি এখানে। শুধু কি এটা আনসার? Because the probability of demand is falling. কিছু বুঝলা? জি স্যার। এই কিছু বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, দ্য ক্লাস ইজ ওভার। 43 জনকে আমি দেখলাম, বাকি যারা আছেন এরা জানি না এরা ফাইনালে কি লিখবে। দেখো তোমাদের আমি বইটা দেখাই, দেখে আমি শেষ করে দিই। বইতে কিভাবে জিনিস কতগুলো ছিল। চ্যাপ্টার না 13, এটা হচ্ছে চ্যাপ্টার 14। তোমরা কি বই দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো
তো দেখো, যে কথাগুলো আমি বললাম সবগুলো জিনিসই বই থেকে নেওয়া, ঠিক আছে? সবগুলোই বই থেকে নেওয়া। এই যে আমরা এইটার জিনিসপত্র আজকে বললাম, হাউ টু চুজ অ্যান্ড অর্ডার কোয়ান্টিটি, কিভাবে একটা অর্ডার কোয়ান্টিটি গিয়ে তুমি চুজ করবা। এই যে দেখো, এই ক্যালকুলেশন গুলো এগুলো আর বইতে ধরে দেখা নেই। যে তোমার কোন কোর্সে তুমি এই জিনিস পড়ে আসছো, কোথা থেকে তুমি নিবা, তারা ডিরেক্টলি এই জায়গায় ক্রিটিক্যাল রেশিও বসায় দিচ্ছে, তারা ধরে নিচ্ছে যে এই জিনিস সবাই জানে। নেক্সট দিন থেকে আমরা পারফরমেন্স মেজার্স জিনিসপত্রগুলো দেখবো। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। এই যে দেখো, ডিমান্ড নিয়ে কে জানি বলতেছিলাম। এই দেখো, হাউ টু কনস্ট্রাক্ট ডিমান্ড ফোরকাস্ট, ফোরকাস্টিং পড়ে আসো না? এই দেখো, ডিমান্ড ফোরকাস্ট করতে হবে। তো আমি আসলে জানি না আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইমপ্লিমেন্ট করতেছে তারা আসলে কি করবে লাস্টে। ম্যানেজেরিয়াল লেসন, ফাইনালি সামারি, এই চ্যাপ্টারটা আমরা শেষ করবো আর কি পুরাটাই। আর যা পড়ানো হচ্ছে তার বাইরে কোশ্চেন করা হবে না বারে বার। তুমি যদি জিনিসপত্রগুলো ভালো মতো পড়ো, ইউ উইল গেট ডেফিনেটলি গুড রেজাল্ট। আর তুমি যদি না বুঝে মুখস্থ করতে চাও, হবে না। দুইটা জিনিস একসাথে চাইলে হবে না। তুমি কোয়ালিটি পড়াশোনাও চাবা, যেটা তোমার ফিউচারে হেল্প করবে, আবার একই সাথে তুমি ইজি কোশ্চেন চাবা। ইটস কনফ্লিক্টিং, ইটস কনফ্লিক্টিং। ওকে, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট দিন তোমাদের ইন পার্সন যে ক্লাস, এটা হচ্ছে সানডে, মানে আগামীকালকে সেকশন এর সাথে, আর টিউসডে সেকশন বি এর সাথে। ওকে, থ্যাংক ইউ।